হ্যালো বন্ধুরা, কল্পনা করুন আপনার পকেটে মাত্র ১,০০০ টাকা, আর সেই টাকা কয়েক ঘন্টার মধ্যে ১০,০০০ টাকায় পরিণত হয়ে যায়। চমৎকার শোনাচ্ছে, তাই না? এই প্রতিশ্রুতি দিয়েই আকর্ষণ করে ফরেক্স ট্রেডিং। কিন্তু বাস্তবে কি হয়? বাংলাদেশে বসে এই ট্রেডিং করলে আপনার লাভের টাকা কি সত্যি হাতে আসবে, নাকি একদিন সবকিছু হারিয়ে যাবে, সাথে আইনি ঝামেলা? আজকের ভিডিওতে আমি এই বিষয়টি গভীরভাবে জানানোর চেষ্টা করব। যদি আপনি ট্রেডিং এর জগতে ঢোকার কথা ভাবছেন, তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে সত্যি তথ্য আর বাস্তব উদাহরণ পাবেন যা আপনার টাকা বাঁচাতে পারে। প্রথমে বেসিকটা ক্লিয়ার করি। ফরেক্স, যা ফরেন এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ, যা হলো বিশ্বের সবচেয়ে বড় ফিনান্সিয়াল মার্কেট। এখানে এক দেশের কারেন্সি আরেক দেশের কারেন্সির সাথে এক্সচেঞ্জ করা হয়। উদাহরণস্বরূপ, আপনি ডলার কিনে টাকা বিক্রি করতে পারেন, বা ইউরোর বিপরীতে ডলার ট্রেড করতে পারেন। এই মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে, সপ্তাহে ৫ দিন, এবং প্রতিদিন এখানে প্রায় $৭ ট্রিলিয়ন লেনদেন হয়। প্রশ্ন হলো, এটি কিভাবে কাজ করে? অনলাইন প্ল্যাটফর্ম যেমন মেটা ট্রেডার ৪ বা ৫ দিয়ে আপনি ব্রোকারের মাধ্যমে ট্রেড করেন। লিভারেজ ব্যবহার করে ছোট অ্যামাউন্ট দিয়ে বড় ট্রেড করা যায়। যেমন ১:১০০ লিভারেজ মানে $১০০ দিয়ে $১০,০০০ ট্রেড। শুনতে লোভনীয়, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে বিরাট ঝুঁকি। এখন মূল প্রশ্ন, বাংলাদেশে এটা বৈধ কিনা? সরকারি নিয়ম অনুসারে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947, যা ২০১৫ সালে অ্যামেন্ড হয়েছে, এখানে বলা হয়েছে শুধুমাত্র অথরাইজড ডিলার মানে লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারবে। ব্যক্তিগতভাবে, বিশেষ করে অনলাইন ফরেন ব্রোকার যেমন এক্সনেস, অক্টাএফএক্স বা এক্সএম দিয়ে রিটেল ফরেক্স ট্রেডিং করা আইনসম্মত নয়। বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে সতর্কও করে দিয়েছে, অথরাইজড চ্যানেল ছাড়া ফরেক্স ট্রেডিং ইলিগাল, এবং এতে মানি লন্ডারিং বা ক্যাপিটাল ফ্লাইটের ঝুঁকি আছে। ২০২৫ সালের আপডেট অনুসারে কোনো লোকাল লাইসেন্স রিটেল ফরেক্স ব্রোকার বাংলাদেশে নেই, তাই বেশিরভাগ ক্ষেত্রে এটি অবৈধ বলে বিবেচিত হয়। যদি আপনি ফরেন প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাহলে ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্ট ব্যবহারও সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কেন বা কিভাবে এত মানুষ ফেসবুক গ্রুপ বা ইউটিউবে ফরেক্স ট্রেডিং এর সাকসেস স্টোরি শেয়ার করছে? বাস্তবে তারা শর্টকাট ব্যবহার করে। বিকাশ, নগদ বা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো, ফরেন ব্রোকারে অ্যাকাউন্ট খোলা এবং লিভারেজ দিয়ে ট্রেড করে থাকে। কিন্তু এটি আইনি সুরক্ষাহীন। যদি ব্রোকার স্ক্যাম করে বা অ্যাকাউন্ট ফ্রিজ হয়, তাহলে কোনো লোকাল অথরিটি সাহায্য করবে না। উদাহরণস্বরূপ, ২০২৪ সালে একটি ঘটনায় ঢাকার এক যুবক ৫ লাখ টাকা ইনভেস্ট করে সব হারিয়ে ফেলেন, কারণ তিনি যে ব্রোকারের সাথে ছিলেন সেই ব্রোকার উধাও হয়ে যায়। এমন অনেক কেস আছে যেখানে লোকজন লাভ দেখে ঠুকে, কিন্তু ৯০% নতুন ট্রেডার প্রথম বছরেই ক্ষতির মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংক বারবার সতর্কতা জারি করেছে, ফরেক্সে টাকা হারালে দায় আপনার নিজের। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো মানি লন্ডারিং আইন ভঙ্গ করে, এবং কোনো প্রতারণায় আইনি সাহায্য পাবেন না। ২০২৫ সালে ব্যাংকগুলোকে আরো স্ট্রিক্ট মনিটরিং করতে বলা হয়েছে, অথরাইজড ছাড়া লেনদেনগুলোর বিরুদ্ধে। যদি ধরা পড়েন, তাহলে ফাইন বা জেলের শাস্তি হতে পারে। ২০২৩ সালে চট্টগ্রামের একটি গ্রুপ ১০ কোটি টাকার ফরেক্স স্ক্যাম করে ধরা পড়ে। অনেক ইনভেস্টর তাদের সব সেভিংস হারায়, এবং আইনি প্রসেসে কোনো রিকভারি হয়নি। এমন গল্প অনেক আছে, যা দেখায় ফরেক্সের গ্ল্যামারের পেছনে অন্ধকার দিক। ২৪/৫ মার্কেট, দ্রুত প্রফিট, লিভারেজ দিয়ে ছোট ক্যাপিটালে বড় ট্রেড, কিন্তু ঝুঁকি কেমন?
লিভারেজ যত বেশি, লসও তত বড়। একটা ভুলে পুরো অ্যাকাউন্ট ওয়াইপ আউট হতে পারে। বাংলাদেশে নো লোকাল প্রোটেকশন, ভুয়া ব্রোকারের ঝুঁকি এবং নতুনদের জন্য 90% ফেলিওর রেট, প্লাস ট্যাক্স আছে। যদি লাভ করেন তাহলে ইনকাম ট্যাক্স দিতে হবে, কিন্তু অবৈধ ট্রেডিংয়ে সেটা রিপোর্ট করা অনেক ঝামেলা। তাহলে ফরেক্স ছেড়ে দিতে হবে? না, কারণ বৈধ পথ আছে। প্রথমত, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি দিয়ে শেয়ার ট্রেডিং করতে পারেন। বিএসইসি রেগুলেটর এবং লোকাল সাপোর্ট আছে। দ্বিতীয়ত, মিউচুয়াল ফান্ড বা ইটিএফ, যেটার মধ্যে কম ঝুঁকি এবং ইসলামিক অপশনও আছে। এরপরে আছে কমোডিটি ট্রেডিং, যেমন সোনা বা অয়েল, অথরাইজ প্ল্যাটফর্ম দিয়ে বাংলাদেশ থেকে করা যায়। এগুলোতে শিক্ষা নিন, ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করুন এবং সবসময় ঝুঁকি ম্যানেজ করুন। ফরেক্স ট্রেডিং বাংলাদেশে রিটেল লেভেলে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ। দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখে না ঢুকাই ভালো। এর পরিবর্তে বৈধ ইনভেস্টমেন্ট বেছে নিন, যাতে টাকা নিরাপদ থাকে। বন্ধুরা, যদি এই ভিডিও আপনার কাজে লাগে বা চোখ খুলে দেয়, তাহলে লাইক দিন, যাতে আরো লোক দেখতে পায়। কমেন্টে বলুন আপনার কোন ফরেক্স অভিজ্ঞতা আছে। শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিন। পরের ভিডিওতে আমি বৈধ ইনভেস্টমেন্ট টিপস নিয়ে আসব। ধন্যবাদ। টেক কেয়ার।